প্রিয় শিক্ষার্থী, ম্যাথল্যাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকে তোমাদের ম্যাথ পর্বে যে বিষয় নিয়ে আলোচনা করব, চলা যায় সরাসরি সেই পর্বে। আমরা আগের পর্বে আমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.1-এর অঙ্কগুলো শেষ করেছি। আজকে আমরা এই অধ্যায়ের যে নৈবেত্তিকগুলো আছে সেই নৈবেত্তিকগুলো নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের নৈবেত্তিকে চলে যাই। আচ্ছা, এখানে নৈবেত্তিক আছে। তো নৈবেত্তিকগুলো খুব শর্টে, খুব কম সময়ে নৈবেত্তিকগুলো অ্যান্সার করতে হয়, কারণ বোর্ড পরীক্ষায় যখন 30টা যখন নৈবেত্তিক থাকে, ওই 30টা নৈবেত্তিক 30 মিনিটে আমাদের সলভ করতে হয়। তো 30টা নৈবেত্তিক 20 মিনিটে কীভাবে সলভ করা যায় সেটাও আমরা টেকনিক শিখে নেব। কিন্তু এখন প্রথম পর্বে আমরা এই এমসিকিউগুলোকে বা নৈবেত্তিকগুলোকে আমরা কিভাবে ব্যাখ্যা করে সলভ করা যায় সেটা আমরা করে দেব। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা প্রথম থেকে যদি যাই, ওকে, তাহলে এখানে 1 নম্বর যে প্রশ্ন আছে, এখানে দেওয়া আছে a - 1/a সমান √3 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান কত। তো আমি যদি এখানে সরাসরি সূত্র লিখলাম, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান আমরা জানি যে এখানে তোমার মান দিয়েছে মাইনাসের, তাহলে মাইনাস সূত্র a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। ওকে, 2ab এটা কাটা। তো এই মানটা দেখো আছে, কি দিয়ে আছে, √3। ওকে, √3 দিয়ে দিই স্কয়ার প্লাস 2। আচ্ছা, এখন যদি আমরা কি √3কে যদি স্কয়ার করি, আমরা জানি কি √টা আর স্কয়ারটা কেটে যায়, তাহলে শুধু এখানে থাকলো কত, 3, আর এখানে 2। এই দুটো যোগ করে দাও, তাহলে কত হলো, 5। তো দেখো এর ভিতরে 5 আছে কিনা, হ্যাঁ 5 আছে। তো আমরা যেহেতু এই অধ্যায়ের অঙ্কগুলো করেছি, তাহলে এই এমসিকিউগুলো আমাদের কাছে কিন্তু কঠিন কিছুই নয়। হ্যাঁ, তো হয়ে গেল এটা। ওকে, তারপরে যাই আমরা সামনে। ওকে ওকে আচ্ছা, 2 নম্বর প্রশ্নে দেখো, 2 এখানে আছে কি a প্লাস 1/a সমান 1 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান কত। তো আমরা সেম আগের সূত্রই, তো আমরা জানি এটার সূত্র প্লাসের আছে মাইনাসের আছে। তাহলে এখন আমরা প্লাসের সূত্রটা প্রয়োগ করে দিই। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা কাটা গেল। তো এই মানটা বসাই দিই, স্কয়ার 1 স্কয়ার মাইনাস 2 দিয়ে দিলাম, 1 কে স্কয়ার করলে 1 মাইনাস 2 মাইনাস করলে -1। -1 দেখো এর ভিতরে আছে কিনা, হ্যাঁ আছে, হয়ে গেল এটা। তো এটাও আমরা উপরে গেলাম। ওকে ওকে, সামনে যাই আমরা। তাহলে এখানে আমাদের আছে 7 নম্বরে এ বি এর মান কত। আচ্ছা, 7-এ এ বি এর মান, তার সাথে এ বি সমান আমরা সূত্র জানি a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার। ওকে, এখন মান বসাই দিই। এটা মানে কত, √7/2 হোল স্কয়ার মাইনাস, এটা মান কত দেখো, √3, তাহলে √3/2 হোল স্কয়ার। আচ্ছা, আমরা আগে জানি যে রুট ওভার করলে, স্কয়ার করলে রুটটা কাটা যায়, তার শুধু থাকলো 7, আর 2কে যদি আমরা স্কয়ার করি তাহলে 4 হয়, সেম 3 আর এটা 4 হলো। তো আমরা লসাগু 4 আর 4 লসাগু 4 জানি। তাহলে এখানে 4কে 4 ভাগলে 1, 1 দিয়ে যদি 7কে গুণ করি 7 × 7, সেম একইভাবে 3 × 3। ওকে, মাইনাস করি 4 ভাগ 4, যদি কেটে দিই সমান 1। আচ্ছা, তাহলে এখানে আছে কি না 1, হ্যাঁ আছে 1। ওকে, এটাও হয়ে গেল। আমরা সামনে আগাই। ওকে, 4 নাম্বার, 4-এ কি বলছে, x প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল 6, x মাইনাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল 3 হলে 4xy ইন্টু x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান কত। ওকে, আমরা যদি 4 নাম্বারটা করে ফেলি, 4-এ দেওয়া আছে, আমরা তুলতেছি না, আমরা সরাসরি 4xy ইন্টু x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ওকে, তো এখানে এই 4ab-এর একটা সূত্র আছে, যে একবারে দেখো x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। হ্যাঁ, এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার এর একটা সূত্র, 4ab-এর সূত্র। ওকে, সেম এর সাথে a স্কয়ার
প্লাস বি স্কোয়ারের 3টা সূত্র আছে, এটা কিন্তু আর একটা সূত্র, একটু ভালো করে দেখে নাও। সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2, একটা সূত্র আছে। হ্যাঁ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। ওকে, মান বসে দিয়ে স্কোয়ার সব মান আছে, দেখো মান দিয়ে আছে কত 6। হ্যাঁ, তাহলে এখানে আছে 6 সরাসরি স্কোয়ারের কিন্তু মান, আবার এক্স প্লাস ওয়াই মান বসে আবার স্কোয়ার করো না কিন্তু। তাহলে এখানে 6, তাহলে এটার মান দেখো দিয়ে আছে কত 3। ওকে, 3 গেল এটা। তো এটার মানও কত 6, আর এটার মান 3 ডিভাইডেড 2। ওকে, মাইনাস করলাম, মাইনাস করলে হলো কত 3। আচ্ছা, ইন্টু এটা যদি যোগ করি কত 9/2। তাহলে আমরা যদি ওইটাকে গুণ করি 3 আর কত 27 ডিভাইডেড 2। দেখো 27 ডিভাইডেড 2 আছে কিনা। হ্যাঁ আছে, গুড। এই তো হয়ে গেল পরেরটা। তো আমরা আশা করি যেটা বুঝে গেছি। তারপরে সামনে সামনে গাই। ওকে 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 এরপরে যদি আমরা পরবর্তীটা কি, ওকে, তাহলে এখানে দেখো a ইকুয়াল √3 প্লাস √2 1/a এর মান। এখানে এটা কথা মনে রাখবা যে কখনো যদি এরকম মান থাকে আর যদি এর বিপরীত করা হয়, গুণোত্তর বিপরীত, তাহলে এখানে যা আছে তাই থাকবে, শুধু মধ্যে খালি এই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি মাইনাস থাকে এটা প্লাস, আর এটা প্লাস তাহলে মাইনাস। যদি এই মানে বিপরীতকরণ করি, বিপরীত করি, তাহলে এটা শুধু আমার যোগ চেয়েছে, তাহলে যেটা যোগ করলে a প্লাস 1/a ইকুয়াল এইটা মাইনাস, এটা কাটা গেল, এটা যোগ করে কি 2√3। 2√3 আছে কি না, আছে কি না, এই আছে। ওকে, ফার্স্ট নম্বরে হয়ে গেল। তাহলে এরপরে আমরা সামনে গাই। ওকে 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 তাহলে এখানে চেয়েছে কি 6, x প্লাস y সমান 2, xy সমান 63 হলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার। হ্যাঁ, এটাও তোমরা বড় সবাই, x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল মান আছে মাইনাসে, তাহলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2ab। ওকে, মান বসিয়ে দিই 2 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স এর মান কত আছে, এক্স এর মান আছে 63। ওকে, 63, তাই আমরা স্কোয়ার করি 4, এটা যোগ গুণ করলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12। ওকে, 126 যোগ করি 130। ওকে, 130 আছে কি না, 100 আছে, 130। আচ্ছা, তাহলে এটাও হয়ে গেল। তো আশা করি এটা যে আমরা সবাই বুঝে গেছি। যাই সামনে গাই, সামনে গাই। ওকে, আচ্ছা, এখানে আছে x/4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত। ওকে, 7 নম্বরে এখানে তাহলে আমরা লিখি x/4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0। এটা একটা নিয়ম আছে, সেটা হলো সর্বোচ্চ পাওয়ারটাকে রেখে দেবো, আর সর্বনিম্ন অর্থাৎ যেটাতে নেই বা সর্বনিম্ন, তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার x/4 আর কিছু নেই মানে এই 1টাকে রাখলাম এখানে, আর মাঝামাঝি যেটা সেটাকে ওই পাশে নিয়ে যাবো। তাহলে x/4 হলো, সরি এক্স স্কোয়ার হলো। এখন এইখানে কোনো অক্ষর রাখা যাবে না, শুধু সংখ্যায় রূপান্তর করতে হবে। তো এক্স স্কোয়ার আছে তো উভয়কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো। x/4 এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ওকে, তাহলে এটা আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে থাকে শুধু এক্স স্কোয়ার থাকলো, আর এখানে 1/x স্কোয়ার থাকলো, আর এটা কেটে দিলে শুধু 1 থাকে। 1 আছে কিনা, 1 আছে কিনা আমরা একটু খেয়াল করি। ওকে, 1 আছে, তাহলে এটাও হয়ে গেল। তাহলে এটাও আমরা বুঝে গেছি। তাহলে আমরা এখন যদি আমরা সামনে আগাই, সামনে সামনে। ওকে, তাহলে আমরা এখন 8 নাম্বার করব, ঠিক আছে। আচ্ছা, দেখি এখন 8 নম্বর তো অনেক সহজ। হ্যাঁ, আমরা 8 নম্বর খুবই সহজে করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, 8 নম্বরে দেখো 8 এখানে কি বলেছে, x মাইনাস 1/x সমান কত। ওকে, তো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারে আমরা জানি বেশ কয়েকটা সূত্র জানি। তো প্লাসে যেহেতু আছে কোনো কথা না, আগে এখানে যেটা আছে প্লাস লিখে ফেলবো। তাহলে এক্স মাইনাস দিয়ে আছে x মাইনাস 1/x হোল স্কোয়ার, এটা মাইনাস হলে আমরা জানি এটা প্লাস হয় 2। এই কাটা যায়, আমরা এমসি এর ক্ষেত্রে ওই 2ab লেখার দরকার নেই। তো সরাসরি আমরা যদি মান বসিয়ে দিই √3 স্কোয়ার প্লাস 2, তাহলে √3 করলে আমরা জানি 5
সরি, এখানে 3 হলো, আর এর সাথে যদি আমরা এই 2 যোগ করি তাহলে কত হয়ে গেল, 5 হয়ে গেল। 5 আছে কিনা একটু খেয়াল করি, হ্যাঁ আছে। তো এটাও হয়ে গেল। আমরা যদি সামনে আগাই, আরও সামনে আগাই, ওকে। 9 নম্বর এখানে আছে, দেখো 9 আছে কি, দেখো এখানে, ওকে। এখানে দেওয়া আছে এক্স প্লাস 1/x সমান, আমাদের দেওয়া আছে এক্স প্লাস 1/x সমান সমান 2 দেওয়া আছে, এক্স মাইনাস 1/x সমান কত। তো আমরা একটা সূত্র জানি, আমরা জানি এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4ab। 4ab কাটা যাবে, 4 লিখলাম শুধু। তাহলে এখানে হচ্ছে, এখানে 4ab লেখার দরকার নেই, এটা কাটা যায়। আচ্ছা, এখানে মান বসাই, 2 স্কোয়ার মাইনাস 4 বর্গ করলে 4 মাইনাস 4 ইকুয়াল কত, 0। 0 আছে কিনা, আছে আছে আছে, হ্যাঁ আছে, হ্যাঁ। তাহলে এটাও 0 আছে, ইনশাল্লাহ এটা হয়ে গেল। সামনে গায়, সামনে গায়। 10 নম্বর, ওকে। তো 10, এখানে এক্স মাইনাস ওয়াই সমান 2, এক্স ওয়াই সমান 24 হলে এক্স প্লাস ওয়াই সমান কত, সেম আগের সূত্রই। তো আমরা সরাসরি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4ab, ওকে। মান বসিয়ে দিই, মান হচ্ছে কত, 2 আছে, 2 বসালাম, প্লাস 4, আর ab এর মান কত, 24, ওকে। এটা বর্গ করলে কত, 4, এটাকে 4 দুগুণে 8, 8 16, 4 4 16, আর 8 দুগুণে 16, এই 4 দুগুণে 8, আর একে 9, 96, 100। 100 আছে কি না, 100 আছে। তো এটা হয়ে গেল, হ্যাঁ। আশা করি এটাও আমরা বুঝে গেছি। সামনে আগাই, 11। তো 11 এখানে আছে কি, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল 0 হলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান কত, ওকে। 11 নম্বর, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল 0। আমরা একটু আগে শিখলাম যে এরকম থাকলে সর্বোচ্চ পাওয়ার আর সর্বনিম্ন পাওয়ারটা আগে রাখবো। তো সর্বোচ্চ পাওয়ার এক্স স্কোয়ার আর প্লাস 1টা রাখলাম, আর এটা নিয়ে গেলাম 5x। তো এখানে আমরা অক্ষর রাখবো না, অক্ষর দিয়ে ভাগ করে দেবো, তাহলে এক্স আছে, এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স প্লাস 1/x ইকুয়াল 5x বাই এক্স, এক্স এক্স কাটা, তাহলে এখানে থাকলো এক্স প্লাস 1/x ইকুয়াল থাকলো 5, এ মান পেলাম আমরা। কিন্তু এখানে যে সূত্র আছে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, অর্থাৎ এটা সূত্র প্রকৃত এ প্লাস বি ইন্টু মাইনাস বি, তাহলে আমার আরেকটা মান লাগবে। তাহলে এখানে প্লাসের মানটা পেলাম, আমরা মাইনাসের মানটা বের করে নিই। তো মাইনাসের মানের সূত্র আমরা এর আগে দেখেছি। তাহলে এখানে যদি আমরা মাইনাস মান বার করি, এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4ab, ওইটা কাটা, তাহলে এখানে 5 বসাই, স্কোয়ার মাইনাস 4, তাহলে 25 মাইনাস 4 ইকুয়াল কত, 21। তাহলে এখন আমরা এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, ও এটার উপরে যে রুট করে দেবো, এটার উপরে, অর্থাৎ এক্স মাইনাস 1/x ইকুয়াল রুট ওভার 21, রুট ওভার 21 পেলাম। তাহলে এইটার সমান সমান আমরা সূত্র জানি যে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, ঠিক আছে। এ প্লাস বি ইন্টু, হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস 1/x, তাহলে একটা রুট ওভার 21 পেলাম মাইনাসের, আর এটাই পেয়েছি। তাহলে এখন যদি আমরা সূত্র প্রয়োগ করে দিই, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x, ওকে। মান বসাই, এটার মান পেয়েছি 5, আর এটার মান পেয়েছি রুট ওভার 21। তাহলে 5 রুট ওভার 21 আছে কিনা, 5 রুট ওভার 21 আছে, হ্যাঁ। তো হয়ে গেল এটা। তো আশা করি যে এটাও আমরা সবাই বুঝে গেছি। তারপর আমরা সামনে গাই, ওকে। ওকে, আমরা যদি তারপরে যাই 12 নম্বর অঙ্ক। 12, তো এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 4 আছে, আর এ বি সমান, তাহলে এটা কত, কোনো ব্যাপার না, আমরা এটা পারবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার দিয়ে সমান সমান আমরা বলতে পারি যে
a minus b হোল স্কয়ার প্লাস 4ab। ওকে, তো এটার মান যদি আমরা বসাই, এটার মান আছে কত, এখানে আছে 4 স্কয়ার প্লাস এখানে 4 থাকলো a আর b, তাহলে a b আমরা হোল স্কয়ার রাখলাম, তাহলে এখানে হচ্ছে 4 16 হলো, আর এখানে 4, আর a b এর মান আছে কত 2 আছে, 2 কে যদি স্কয়ার করি একবার 4 হয়ে যায়, সরাসরি করলাম, তাহলে এখানে 16 আর এখানে 16 32 32 আছে কি না, 32 তবে একটা কথা আছে, এখানে তো স্কয়ার দেওয়া আছে, তাহলে এটাকে রুট করে দিই, তাহলে রুট করে দিলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান রুট ওভার 32 কে কিন্তু 16 ইন্টু 2 লেখা যায়, তাহলে 16 কে রুট করলে কিন্তু 4 হয়, আর এটাকে করা যায় না, তাহলে 4 রুট 2 হ্যাঁ এই যে 4 রুট 2। তো আশা করি যেটা আমরা বুঝে গেছি। আমরা এই অধ্যায় যখন অঙ্ক করেছি তখনই ক্লিয়ার বুঝে গেছি, এখন এমসিকিউ গুলোর জন্য আমরা একটু ফাস্টলি করতেছি। ওকে, 13 নম্বর। আচ্ছা, 13 এখানে আছে দেয়া আছে 1/2 a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার। ওকে, হাফ থাক, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এটার সূত্র হচ্ছে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা একটা সূত্র। এই 2 কাটা, তাহলে থাকলো সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে আমাদের এখানে, হ্যাঁ ক আছে, তো আমরা এটা ইনশাল্লাহ বুঝে গেছি। আমরা যদি সামনে আগাই, সামনে যদি লক্ষ্য করি, তাহলে এখানে আমাদের 14 নম্বর এবার, তো এখানে 14 এখানে x সমান 10 হলে, x যদি 10 হয় তবে এত মান কত, ওকে, তাহলে 3x মাইনাস 2x, তাহলে এখানে 3 ইন্টু এটার মান 10, 2 ইন্টু 10, তাহলে 3 10 কত 30 মাইনাস এটা যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে কত 20, মাইনাস করলে হচ্ছে 10 হলো। তো আমরা দেখি 10 আছে কিনা, হ্যাঁ আছে, তো আমরা ইনশাল্লাহ 14 বুঝে গেছি। এরপরে আমরা সামনে আগাই, এখন 15 অঙ্কে খেয়াল করি ভালো করি, a স্কয়ার প্লাস b স্কয়ার এর সাথে -1 যোগ করলে -2ab যোগ করলাম, এটা সমান আমরা জানি কি, আমরা তো এটাকে যদি এভাবে লিখি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এর পূর্বপুরুষ কি ছিল, এর পূর্বপুরুষ ছিল a মাইনাস b হোল স্কয়ার, কারণ আমরা এই সূত্রটা জানি, এর আগে পড়েছি, এখানে জাস্ট একটু ঘুরিয়ে দেওয়া। তো তাহলে আমরা দেখছি a মাইনাস b হোল স্কয়ার আছে কিনা একটু খেয়াল করি, হ্যাঁ আছে, প্রথমেই আছে, হ্যাঁ, তো হয়ে গেল এটা। আশা করি যে আমরা সবাই বুঝে গেছি। তারপরে 16 নম্বর। ওকে, 16 নম্বর আমাদের আগের অঙ্কের সাথে বেশ মিল আছে, এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল আমরা বলতেছি এক্স মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2ab, কাটা যাবে ab এই জন্য আর দিলাম না, আর এখানে মান আছে a দিলাম স্কয়ার, আর এখানে প্লাস 2 আছে, তাহলে এরপর স্কয়ার করলে a স্কয়ার প্লাস 2, তাহলে a স্কয়ার প্লাস 2 a স্কয়ার প্লাস 2 আছে কিনা, হ্যাঁ আছে, তো এটা হয়ে গেল। তারপরে আমরা যদি সামনে আগাই, সামনে গেলাম, তো আমরা এখানে 17 আছে, 17 কোনো কথা নেই, এখানে দেখো x ইকুয়াল হলে 2 মাইনাস রুট ওভার 3, মনে রাখবা যখন 1/x বুঝাবে, মানে এটা বিপরীত যখন করবা, তখন এখানে যে চিহ্ন আছে শুধু সেটা চেঞ্জ হবে, তাহলে 2 প্লাস রুট 3, এটা প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস, তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম। তবে সব ক্ষেত্রে না, এখানে একটা শর্ত আছে, এটাকে স্কয়ার করলে আর এটাকে স্কয়ার করলে যদি মান যদি এক পার্থক্য হয় তাহলে ঠিক আছে, যেমন আমরা 4কে স্কয়ার করি, 2কে স্কয়ার করলে 4, আর মাইনাস এটাকে যদি স্কয়ার করি তাহলে 3, বিয়োগ করলে 1 হয়, এই ক্ষেত্রে ঠিক আছে, সব ক্ষেত্রে পরে এমন না, হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা শুধু বসিয়ে দেব প্লাস, ওকে 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 রুট 3 প্লাস 2, হ্যাঁ এই তো। এবার 18 নম্বর যদি আমরা চিন্তা করি, ওকে
18 এখানে আছে কত? 18তে আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল, এখানে দিয়ে আছে এক্স মাইনাস ওয়াই, না সরি, 18তে আছে 17, 18 তো করলাম তাই না, 17, 18তে আছে, ঠিকই তো ছিল, সরি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 4, আর এখানে এক্স ওয়াই সমান সমান আবার আছে কত? 65। আমার চেয়েছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত? তো আমরা এটা একটা মান জানি, সূত্র এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2ab। ওকে, তাহলে এটা মান বসাই, যদি আমরা দেওয়া আছে কত? 4 আছে, 4 বসালাম, 4 স্কোয়ার, এরপরে প্লাস 2 ইন্টু 65 আছে, 65 বসালাম, স্কোয়ার করলে কত? 16, আর এটা গুণ করলে 5 দুগুণে 10 শূন্য, আর 6 দুগুণে 12, 13, তাহলে এটা যোগ করলে কত? 146 আছে কিনা? 146, হ্যাঁ 146 আছে। একবারে সিম্পল অঙ্ক। হ্যাঁ, যখন তোমরা মূল অঙ্কগুলো ভালো করে বুঝে যাবো, এমসি কিন্তু অনেক সহজ হবে। 19 সেম আগের অঙ্কই, দেখো a প্লাস 1/a সমান সমান 4 হলে তাহলে a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার, হ্যাঁ একই অঙ্ক হয়ে গেছে, একই কনসেপ্ট। তো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, এটা কাটা, তো বসালাম 4 স্কোয়ার মাইনাস 2, তাহলে 16 মাইনাস 2 ইকুয়াল কত? 14। হ্যাঁ 14 হয়ে গেল। হ্যাঁ, তো আশা করি যেটা আমরা বুঝেছি, সামনে গাই। তাহলে এখানে 19 নম্বর অঙ্ক শেষ হলো। এরপরে যদি আমরা যাই, 20 আছে এখানে, 20-এর এখানে লক্ষ্য করলে আমরা দেখব যে 20-এ এখানে এক্স কিউব মাইনাস 4 সমান, এখানে আছে যে 23 হলে এক্স এর মান কত? সহজ কথা, এক্স কিউব মাইনাস 4 ইকুয়াল, যদি 23 হয় তাহলে আমরা এখানে বলতে পারি এক্স কিউব ইকুয়াল, এটার সাথে এটা যোগ করি, তাহলে এটার সাথে এটা যোগ করলাম 27, তাহলে এক্স কিউব ইকুয়াল হচ্ছে যোগ 27 যেতে হয়। তাহলে আমরা জানি যে এক্স কিউব আর এখানে 3-এর উপর যে কিউব করি তাহলে 27 হয়, তাহলে উভয়তে কিউব বা, তাহলে এক্স সমান 3 হয়। তার মানে এই অপশনটা সঠিক আছে। হ্যাঁ, তারপরে যদি আমরা একটু খেয়াল করি, পরবর্তীতে এখানে আছে তোমার পরেরটা যে 2 যেটা, হ্যাঁ 2 নম্বর এখানে বলছে যে দেখো a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটা একটা সূত্র, এটা মুখস্থ, হ্যাঁ এটা আমরা জানি, যেটা তোমরা এটাও ঠিক আছে। এরপর এখানে খেয়াল করো 3 নম্বর অপশনে এখানে আছে তোমার এক্স ওয়াই ইকুয়াল 2। আচ্ছা ভালো কথা, এটা হলে এটা 0 হবে কিনা তাই বলতেছে, তো ভালো কথা। এখন আমরা যদি এখানে সরাসরি যেটা কাজ করতে পারি, এসব 2 আছে, ঠিক আছে ভালো কথা থাক। এখন যদি আমরা এখানে তোমার সরাসরি এক্স ওয়াই সমান 2, এখানে আমরা যদি এখানে দিয়ে ওয়াই আছে, তো উভয়কে ওয়াই দিয়ে যদি ভাগ করি, এক্স ওয়াই ভাগ ওয়াই, 2 ভাগ ওয়াই, তাহলে এখানে ওয়াই কাটা যায়, তাহলে শুধু থাকে এক্স, আর এই পাশে হলো মাইনাস 2y ইকুয়াল 0 হলো। তো এখানে আমাদের প্রশ্নে 4 আছে যেহেতু, এখন যদি উভয়কে 2 দিয়ে গুণ করি, তাহলে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2x, আর এটা 2 দিয়ে গুণ করলে আরও 2 এখানে চলে যাবে, তাহলে 4/y ইকুয়াল 0। হ্যাঁ ঠিক আছে, এটাও ঠিক আছে, তাহলে এটাও সঠিক। তার মানে আমার এখানে 1 2 3 সবটাই সঠিক হলো। তারপরে যদি আমরা লক্ষ্য করি, পরেরটা লক্ষ্য করলে কি হয় তাহলে দেখি পরেরটা, হ্যাঁ সামনে লক্ষ্য করি, ঠিক আছে। আচ্ছা আমরা যদি এর পরেরটা লক্ষ্য করি 21, আসলে আমরা ডিটেলস করতেছি যার জন্য সময় লাগতেছে, নাতে আরও সংক্ষেপে করলে আরও সময় কম লাগতো। তো আমরা এখানে 21 নম্বর যদি চিন্তা করি, 21-এর 1 আছে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy প্লাস 2yz মাইনাস 2zx। তো এটার আমরা একটা সূত্র জানতাম, সেই সূত্রের সাথে কম্পেয়ার করলে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার,
তাহলে এখানে সরাসরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2ab, 2 সূত্রের 2, এ হচ্ছে এটা এ আর বি এটা, তাহলে এ মাইনাস আর এ মাইনাস, তাহলে এটা মাইনাস হয়ে গেল 2x ওয়াই, ঠিক আছে 2ab, তাহলে 2bc, তাহলে সূত্রের এমনি মাইনাস লিখলাম, সূত্রের 2 লিখলাম 2, তাহলে 2ab 2bc, bc, তাহলে এটা মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 2yz, তারপরে 2ca মাইনাস সি আর এটা প্লাস, তাহলে এটা মাইনাস থাকবে, তাহলে হচ্ছে 2zx বাই xz, এটা আছে কি 2xy প্লাস এটা z মাইনাস zx, হ্যাঁ ঠিক আছে, 1 নম্বর সঠিক। তারপরে a প্লাস b সমান রুট অফ 5a মাইনাস b সমান রুট অফ 3 হলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান কত? কোনো কথা নয়, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান আমরা সূত্র জানি a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এই সূত্রটা যদি আমরা এখানে প্রয়োগ করি, তাহলে এখানে মান যদি বসিয়ে দিই রুট অফ 5 হোল স্কোয়ার প্লাস রুট অফ 3 হোল স্কোয়ার, ওকে, তাহলে 5 প্লাস 3 ইকুয়াল কত? 8, ওকে, এটা 8 আছে, ঠিক আছে, এটা ঠিক আছে। তারপরে আমরা যদি সামনে আগাই, এখন 3 নম্বর হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস 1 বাই ওয়াই ইকুয়াল 2 হলে এক্স পাওয়ার 5 প্লাস 1 বাই ওয়াই বাই 5 এর মান কত? 10। আসলে এই 10 পাওয়ার 5টা এখানে দেওয়াটা উচিত হয় নাই, কারণ এখানে তোমাদের আমরা হচ্ছে মূলত স্কোয়ারের অঙ্ক করতেছিলাম, তাও কিউবের কয়েকটা সূত্র রিলেটেড অঙ্ক হয়ে গেছে, হ্যাঁ এমসিকিউর জন্য, কিন্তু এখানে এটা না করাই উচিত ছিল। তারপরে যেহেতু দেওয়া হয়েছে সেটা করতে হবে, তো ওয়াই পাওয়ার 5, তাই না? তাহলে ওয়াই পাওয়ার 5 এ যদি আমরা করতে চাই এটা, ওকে, এটা ওয়াই পাওয়ার 5 প্লাস 1 বাই ওয়াই পাওয়ার 5, তো এটা একটা সূত্র আছে, সূত্র তো না, এটা আমরা এইভাবে লিখতে পারি, খালি এক্স হয়ে যায়। এটা যদি আমরা সূত্র প্রয়োগ করি, y plus 1 by y whole cube minus 3y into 1 by y plus 1 by y, এটা একটা সূত্র প্রয়োগ করি, y plus 1 by y whole square minus 2, ওইটা কাটা যাবে, y into 1 by দেখে দিলাম, আর এটা মান বসাই দিই সরাসরি, এটা মান কত? 2 বসালাম, তাহলে এটাকে যদি বসাই 2 কিউব মাইনাস 3 ইন্টু 2, তো 2 স্কোয়ার মাইনাস 2, ওকে, 8 মাইনাস 6, তাহলে এটা 4 মাইনাস 2, তাহলে বিয়োগ করে 2, আর এটাকে যদি আমরা বিয়োগ করি 2 হলো মাইনাস 2, কত? 2 দুগুণে 4 মাইনাস 2 বিয়োগ করে 2 হয়, আর এখানে 10 আছে, তাহলে এটা হচ্ছে না, একটু দেখে নি, কিউব মাইনাস 3ab ইন্টু প্লাস বি মাইনাস 2ab, আর এটা মাইনাস 2 বসালাম, কিউব 8 minus 6 স্কোয়ার করলে 4 minus 2, তাহলে এটা যদি আমরা হিসাব করি 8 minus 6, so 2 4 minus 2, হ্যাঁ, তাহলে এটা সঠিক না, এটা সঠিক, তাহলে 1 আর 2, 1 2, এরপরে সামনে গাই,
যদি আমাদের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই, আমরা এমসিকিউ পর্বটা শেষ করে ফেলবো। তাহলে এখানে হচ্ছে 22 এম স্কোয়ার মাইনাস 2m প্লাস 1 ইকুয়াল 0। ওকে, সর্বোচ্চ পাওয়ার আছে এম স্কোয়ার রাখলাম, প্লাস 1 রাখলাম, 2m ওই পাশে নিয়ে গেলাম। এখন আমরা যদি এম দুইকে ভাগ করি, এম স্কোয়ার ভাগ এম প্লাস 1 বাই এম বাই সমান 2m ভাগ এম, এম কাটা, তাহলে ইকুয়াল হচ্ছে এখানে থাকলো তোমার কাটলে শুধু এম থাকে, প্লাস 1 বাই এম ইকুয়াল 2। তাহলে এখানে আমরা 2 পেলাম। তাহলে এরকম একটা অংশ আছে, এটা অলরেডি হয়ে গেল। আচ্ছা, এরপরে এই লাইনটাকে যদি আমরা এভাবে করি, খেয়াল করি, রুট ওভার এম স্কোয়ার প্লাস 1 ভাগ রুট ওভার এম স্কোয়ার ইকুয়াল 2, মান শেষে কি প্লাসের সমান 0 হয় কিনা দেখি। তাহলে এখানে যদি আমরা লিখি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2ab, তাহলে 2 এটা যোগ হবে, তাতে হচ্ছে 4 হবে, 4 কে রুট করে 2 হবে, কিন্তু এখানে দেওয়া আছে কত 0, তাহলে এটা হচ্ছে না। এটা 4 হবে কিনা তাই বলতেছে পরেরটা। তাহলে 2 নম্বরটা বাদ, এটা মানবে না। এবার যদি আমরা তাহলে m প্লাস 1 বাই m সমান একটা মান পেয়েছি 2। এখন স্কোয়ার করলে 4 হয় কিনা দেখি, কারণ এইটা সমান সমান এখানে 4 এখানে আছে। তাহলে 3 নম্বরে হচ্ছে m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার ইকুয়াল m মান প্লাসের আছে 1 বাই m হোল স্কোয়ার মাইনাস 2 m ইন্টু m। তাহলে এর মান যেহেতু প্লাসের মান আমরা পেয়েছি 2, স্কোয়ার করলাম মাইনাস 2, 4 মাইনাস 2 ইকুয়াল 2, কিন্তু 4 আছে সমান সমান, এটা ইকুয়াল নিচে এসেছে, তাহলে শুধু 1 নম্বর সঠিক, তো 1 হয়ে গেল। তারপরে আমরা যাই সামনে গাই। ওকে, 23 নম্বর এখানে আছে। 23-এ এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 83 হলে 3 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান 71 হলে 2 ইন্টু বি প্লাস বিসি প্লাস সি এর সমান এত, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এত, এ প্লাস বি প্লাস সি সমান 25। তাহলে আমরা দেখি, তো আমরা একটা সূত্র অলরেডি জানতাম যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এই সূত্রটা। এখন আমার এখানে হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি হচ্ছে, তার মানে এই পাশে সমান মান, এখানে যেহেতু একটা এ বি প্লাস বিসি প্লাস সি এর মান নেই দেওয়া, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা একটা মান বের করে নিই। এখানে যদি এই মানটা আছে, 3 নম্বরটা যদি করতাম, তাহলে এখানে যদি মান আছে, মান এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান কত তাই বলছে। তাহলে এখানে মান দেখো, এটা সমান 83 আছে প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, কিন্তু এটার মান আছে 71। 83 এটা করলে 2 কে 2 7 2 14, যোগ করলে 5 12 2 হাতের 1 225। এটা ঠিক আছে, তাহলে আমরা এই মানটা পেলাম। এখন এই মানটা যদি এখানে যদি আমরা 2 ইন্টু এ বি প্লাস বিসি এটা শুধু রাখি, এখানে যেটা আছে এটাকে আমরা রেখে দিলাম, শুধু যদি এটা রেখে দিই, তাহলে এইখানে পেলাম কত, এটা সমান 225। তাহলে এখানে যে মানটা আছে এই মানটা তো আমরা দেওয়া আছে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার কত 83। তো এটা যদি 83 হয়, এই 83 ওই পাশে চাই এই মানের সাথে মাইনাস করে দিই,
তাহলে -83 বাদ দিলে কত 2, এটা বাদ দাও তো 4, তাই না? আর থেকে বাদ দিলে 142। হ্যাঁ, এটাও ঠিক আছে, 142 মান এটা। আর a প্লাস b প্লাস c চেয়েছে, তাহলে এটাকে যদি আমরা রুট ওভার করে দিই তাহলে কত হয়? a প্লাস b প্লাস c যদি রুট করি তাহলে আমরা দেখি কত হয়। আচ্ছা, এটাকে রুট করলে হয়, তাহলে আমরা এখানে রুট করলে হয় 15। আচ্ছা 15, তাহলে আমরা এটাকে বলতে পারতেছি যে 15, তাহলে এটাও সঠিক। তাহলে এখানে আমরা তিনটাই সঠিক, তাহলে 1 2 3। তো আশা করি যে আমরা এটাও বুঝে গেছি। সামনে আগে আমরা আচ্ছা, এরপরে যদি আমরা সামনেটা করি, ওকে, তাহলে 24 নম্বরে এখানে আছে x প্লাস ওয়াই সমান x মাইনাস ওয়াই সমান মান আছে, তাহলে দিয়ে আছে 8xy। ওকে, 8xy আছে, তাহলে আমরা যদি এখানে যদি এ বি এর সূত্র প্রয়োগ করে করতে পারি, আবার যদি মনে করি যে 4ab সূত্র করবো, তো 2 × 4xy, তাহলে 2 থাকলো। 4ab সূত্রটাই সহজ, সেটা হলো x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, এটা সূত্র আছে। তাহলে 2 থাক, তাহলে এখানে যদি মান বসিয়ে দিই আমরা, এটার মান হচ্ছে √5 স্কয়ার মাইনাস এটার মান হচ্ছে √2 স্কয়ার। ওকে, তাহলে এখন যদি আমরা 2 থাকলো, এটাকে স্কয়ার করলে 5, এটাকে স্কয়ার করলে 2, মাইনাস করে 3, তাহলে 2 × 3 ইকুয়াল কত? 3 × 6। ওকে, এই তো 6 আছে। তো আশা করি এটাও আমরা বুঝে গেছি। সামনে আগে আমরা আচ্ছা, এখন আমরা যদি লক্ষ্য করি পরেরটা x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার তারপর হোল স্কয়ারের মান কত? ওকে, ব্যাপার না। আমরা যদি এই যে সূত্র লিখি, 25-এ আছে x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার তারপর হোল স্কয়ার। আচ্ছা, আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইন্টু মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা, তারপরে হোল স্কয়ার থাক, তাহলে এটার মান বসায়, তাহলে এটার মান হচ্ছে √5 ইন্টু √2 হোল স্কয়ার। আচ্ছা, এটাকে হোল স্কয়ার করলে এটা হোল স্কয়ার কাটা 5, এটাকে হোল স্কয়ার করলে 2, 5 × 10। 10 আছে কি না? হ্যাঁ আছে, 10 আছে। তো আশা করি এটাও আমরা বুঝে গেছি। সামনে আগে আমরা ওকে, তাহলে এখানে দিয়ে আছে 8xy × x স্কয়ার প্লাস y স্কয়ার, তার মানে 8xy এর মান কিন্তু অলরেডি পেয়েছি 6। ওকে, তার এইখানে আমরা যদি 6 মান পেয়েছি, আর এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার, তার মানে এটাকে আমরা যদি বলি যে x স্কয়ার প্লাস y স্কয়ার লিখতে পারি, কারণ এখানে 8xy এর মান অলরেডি আগে বের করেছি, এটা রাখলাম। তাহলে এখানে 3 রাখলাম, 2 × x স্কয়ার প্লাস y স্কয়ার একটা সূত্র লেখা যায়, তাহলে এটা 3 থাকলো। এটা আমরা লিখতে পারি x প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, এটা সূত্র লিখতে পারি। ওকে, 3 থাকলো, এটার মান বসাই দিই, তো এটার মান হচ্ছে কি √5 হোল স্কয়ার, আর এটার মান হচ্ছে √2 হোল স্কয়ার। আচ্ছা, বসালাম, 3 থাকলো, 5 প্লাস 2 যোগ করলে কত? 7, আর 3 সাথে কত? 21, তাহলে 3 সাথে 21, 21 আছে না? এই তো আছে, 21 আছে। ওকে, তো এটা আমরা বুঝে গেলাম। আসলে অঙ্ক সহজ, একটু সিস্টেমলি বুঝে গেলেই হয়ে যাবে আর কি। এবার যদি আমরা পরে যাই, 27, তো a স্কয়ার প্লাস 1 ইকুয়াল √3a। ওকে, আমরা আগেই জানি যে এখানে শুধু আমরা সংখ্যাটা রাখবো, তাহলে a দিয়ে ভাগ করে দিই, ও হয় কি √3a ভাগে a কাটা, তাহলে এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে শুধু একটা a থাকে, প্লাস 1/a সমান √3, তো এটা সমান √3। এটা হলো, কিন্তু আমার হচ্ছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান কত? ভালো কথা। তাহলে আমরা যদি এখানে সূত্র লিখি সরাসরি, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল
এ মান দিয়েছে প্লাস এ প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2ab, ab কাটা বাদ দিই, 3 স্কোয়ার মাইনাস 2, এটা 3 মাইনাস 2 মাইনাস করলে 1 আছে। হ্যাঁ, তাহলে তো এটা হয়ে গেল। এরপরে যদি আমরা সামনে আগাই, এটা মাইনাস মান চেয়েছে, কোনো কথা নেই, আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস, এটা কিন্তু 28 নম্বর, 1/+n/a হোল স্কোয়ার মাইনাস 4ab। আচ্ছা, এটা কাটা, তো এটার মান আমরা অলরেডি পেয়েছি আগেই, √3 স্কোয়ার মাইনাস 4, এটা স্কোয়ার করলে 3 মাইনাস কত 4, তাহলে -1 হয়, তাহলে -1 -1 আছে তো এখানে।